আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আপনাদের সম্মুখে নবম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। প্রথমে কিছু ব্যাকরণিক ছোট ছোট নিয়ম শিখে নিই, তারপর আমরা মূল পাঠে আসি। চলুন, খেয়াল করুন, এখানে একটি শব্দ লেখা আছে বাইতুন। বাইতুন মানে হলো একটি বাড়ি। এখন যদি আমাদের বাড়ি বলি, তখন আরবিটা কিভাবে বানাবো? আরবি বানানো খুবই সহজ। আমাদের প্রসঙ্গটা যখন আসবে বা আমাদের দিয়ে যদি কোনো বস্তুকে সম্বন্ধ করি, তখন মূল শব্দের শেষ হরফে একটা পেশ হয়ে যাবে। তাহলে আমরা যদি আরবিটা বানাই, তাহলে বাই তু মূল শব্দের শেষ হরফে, অর্থাৎ তায়ে, এখানে শেষ হরফ ছিল, তায়ের উপরে তাসদিদ এই পেশ হয়ে গেল। আর আমাদের জন্য নতুন করে না আনবো, না, নুন আলিফ জবর না। তাহলে বাইতু না মানে হলো আমাদের বাড়ি। বুঝে ফেললাম, আমাদের বাগান। হাকিবাতুন মানে হলো বাগান, তো হাকিবাতু না আমাদের বাগান। ওকে, শিখে ফেললাম, তাই না? এবার এবার আসুন, যদি আমাদের না বলে তোমাদের বাড়ি বলি, তখন এই কুম অথবা কুন্না এই দুটো আমদানি করতে হয়, মানে মূল শব্দের শেষে জুড়ে দিতে হয়। কুম অথবা কুন্না, এই কুমটা মূলত বোঝায় পুরুষদের ক্ষেত্রে, আর কন্যা বোঝায় স্ত্রী লোকদের ক্ষেত্রে। এখন তোমাদের বাড়ি বলতে সব পুরুষদের কথা বোঝানো হচ্ছে, তখন আরবিটা হবে বাই তু, মূল শব্দের শেষ হরফে পেশ, আর কুম যোগ করে দিলাম বাই তু কুম, তোমাদের বাড়ি। এখন দেখা গেলো ওটা সব, ওই বাড়িতে সব মেয়ে ছেলে থাকে। এখন মেয়েদের বাড়ি বলতে গিয়ে কোনো একটা মেয়েকে বললাম এটা তোমাদের বাড়ি, তো তোমাদের বাড়ি যদি স্ত্রী লোককে সম্বোধন করি, তখন হবে আরবিটা বাই তু কন্যা। এই এতটুকুই জেনে রাখবেন, এই কুমটাই বেশি ব্যবহার হয়, কন্যা এগুলো খুব কম ব্যবহার হয়। ওকে, তো তোমাদের বাড়ি আরবি হলো বাইতু কুম অথবা বাইতু কন্যা, তাই না? আচ্ছা, একইভাবে যদি বলি তাদের বাড়ি, তাদের বলতে যদি পুরুষ মানুষদের বোঝায়, তখন আরবি যোগ করবো মূল শব্দের শেষে হোম। আর যদি তাদের বলতে স্ত্রী মানুষদেরকে বোঝায়, তখন যোগ করবো মূল শব্দের শেষে হুন না। তাহলে এই নিয়ম একই, মূল শব্দ ছিল বাইতুন, তো এই শেষ হরফে একটা পেশ দিলাম, হোম যোগ করলাম, বাইতু হোম তাদের বাড়ি, মূলত পুরুষ মানুষদের ক্ষেত্রে এটা ব্যবহার করি। আর বাই তু হুন্না তাদের বাড়ি, এটা ব্যবহার করি স্ত্রী মানুষদের ক্ষেত্রে। এতটুকুই নিয়ম ছিল। এভাবে আমরা সব শব্দকে বানিয়ে দিতে পারবো। আমাদের তোমাদের, ধরুন কি উদাহরণ দেবো আপনাদেরকে, আমাদের মসজিদ। আমাদের মসজিদ আরবি কী হবে? মসজিদুন হলো একটি মসজিদ, আমাদের মসজিদ। মসজিদ শেষ হরফ ছিল দু, দু না, মসজিদুনা আমাদের মসজিদ। তোমাদের মসজিদ মসজিদু কুম, অথবা মসজিদু কুন্না যে মহিলাদের মসজিদ হয়। আর যদি বলি তাদের মসজিদ, তাহলে মসজিদু হুম। ওকে, মসজিদু হুন্না, এভাবে। তো এই কুম হুম এগুলোই বেশি ব্যবহার হয়, কুন্না হুন্না এগুলো খুব কম। প্রয়োজন যদি পড়ে, তখন আমরা ওই কুম কুন্না অথবা হুন্না ব্যবহার করব, আর ও দুটো হবে স্ত্রী মানুষদের ক্ষেত্রে। এতটুকুই ছিল আজকে ক্লাসের মূল বিষয়বস্তু। এবার একটু আমরা পিডিএফটা দেখে নিই। চলুন, বিসমিল্লাহ। নবম পাঠ শুরুতেই আমরা কিছু শব্দ সম্পর্কে জেনে নিই। ইকদুন, ইকদুন মানে হলো মালা। আর তৈয়বুন মানে উত্তম, তৈয়বুন মানে উত্তম। দিনুন মানে হলো ধর্ম। আর রব্বুন মানে হলো প্রভু। তো আমাদের প্রভু রব্বু একটা পেশা হলো, রব্বু না। তোমাদের প্রভু রব্বু কুম, মেয়ে ছেলে আছে অনেক, তাদেরকে বললাম তোমাদের প্রভু রব্বু কুন্না। তাদের প্রভু রব্বু হুম, তাদের প্রভু স্ত্রীলোকদের ক্ষেত্রে রব্বু হুন না। এভাবে আমরা প্রত্যেকটা শব্দের সাথে আমরা যোগ করতে পারবো এই আমাদের তোমাদের। আচ্ছা, আগের পাঠ অর্থাৎ অষ্টম পাঠে যেটা শিখেছিলাম আমার তোমার, সেভাবে যদি বলি আমার প্রভু রব্বি, তোমার প্রভু রব্বু কা অথবা রব্বু কি, তার প্রভু রব্বু হু অথবা রব্বু হা।
মনে পড়ছে? ক্লাস নম্বর 8 এগুলো শিখিয়েছিলাম। তো যাই হোক, আমরা ক্লাস বাকিটা আগাই। এটাই আবার এখানে আমি বুঝিয়ে দিয়েছি। আমাদের বই কিতাবুনার সাথে না যোগ করলাম। কিতাবুনা তোমাদের বই, কিতাবুকুম অথবা কিতাবুকুন্না। কুমটা হয় পুরুষ মানুষের ক্ষেত্রে, আর কুন্না হয় স্ত্রী মানুষের ক্ষেত্রে। তো এখানে দেখেন, আমাদের বাড়ি সুন্দর। তো আগে আমাদের বাড়ির আরবিটুকু লিখবো, এটা 1 নম্বর পার্ট। তো বাইতুনা, না মানে আমাদের, বাইতুনা আমাদের বাড়ি সুন্দর, জামিলুন, তাহলে বাইতুনা জামিলুন আমাদের বাড়ি অনেক সুন্দর। যদি বলতাম আমাদের বাড়ি অনেক সুন্দর বা খুব সুন্দর, তা আমাদের বাড়ি হলো বাইতুনা সুন্দর, জামিলুন আর অনেক হলো বা এক্সট্রা অতিরিক্ত সুন্দর জিদ্দান। তাহলে বাইতুনা জামিলুন জিদ্দান আমাদের বাড়ি অনেক সুন্দর। আচ্ছা, এখানটা দেখেন, শয়তান আমাদের শত্রু। তো শয়তানের ব্যাপারে বলা হয়, শয়তান আরবি করলাম শৈতানু বা শয়তানুন, নুনও লিখতে পারি আমরা, শৈতানুন, শয়তান আমাদের শত্রু। আদুউন মানে শত্রু। তো আদু উন শেষে 2টা পেশ ছিল, এখানে 1টা পেশ দিলাম, আদু উ না, শয়তান আমাদের শত্রু, তাই না? শয়তান তোমাদেরও শত্রু, কি বলবেন আরবি? শৈতানুন আদু কুম, শয়তান তাদের শত্রু, শৈতানুন আদু হুম, এইভাবে। এখানে একটা নতুন শব্দ, দারুন মানে হলো বাড়ি, দারুন মানে হলো বাড়ি। চলুন, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়ে নিই, আজকে ভিডিও এখানে শেষ করে দেবো। আচ্ছা, বিসমিল্লাহ। আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের প্রভু, ও রব্বুকুম এবং তোমাদের প্রভু, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুকুম ও নবিয়ুনা আমাদের নবী, ভুল বললাম, তোমাদের নবী এবং আমাদের নবী, নবিয়ুকুম তোমাদের নবী এবং আমাদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবী এবং আমাদের নবী। আল ইসলাম ও দীনুনা ও দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। দেখেন, দিন ছিল মূল শব্দ, মূল শব্দের শেষ অর্থে 1টা পেজ দিলাম, আমাদের বানানোর জন্য নুন আলিফ যেমন না যোগ করলাম, তোমাদের বানানোর জন্য কাপ মিম পেশ কুম যোগ করলাম, তাই না? আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কুরআন আমাদের ধর্মগ্রন্থ বা বই ও এবং তোমাদের ধর্মগ্রন্থ বা বই। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা আমাদের কালেমা, ওয়া কালিমাতুকুম এবং তোমাদেরও কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা এবং তোমাদের কালেমা। আল জান্নাতু জান্নাত, আল জান্নাতু জান্নাত, দারুনা আমাদের বাড়ি, ওয়া দারুকুম এবং তোমাদের বাড়ি। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। প্রত্যেকটা মুসলিমদের অন্তরে বাস করে জান্নাতের প্রলোভন। কেউ যদি বলে আমার অন্তরে জান্নাতের কোনো লোভ নেই, সে আসলে মুসলিমরা নিজেকে দাবি বলে, এটা মিথ্যে দাবি। জান্নাতের লোভ প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত এবং জাহান্নামের ভয় প্রতিটা মুসলমানের থাকা উচিত। জান্নাতই আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কেবলা এবং তোমাদের কেবলা। আল কবরু কবর, আল কবরু কবর, বাইতুনা ওয়া বাইতুকুম আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। কবর আল কবরু আমার কবর, বাইতুনা আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। যা, এখানেই শেষ হয়ে গেল আজকে ক্লাস। তো এতটুকুই। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আরবি শেখা এবং বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।